ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস। অন্যান্য দিনের মতন আজকের ভিডিওতেও আমরা 10টি ইংলিশ ভোকাবুলারি ওয়ার্ডস নিয়ে এসেছি এবং প্রত্যেকটি ওয়ার্ডের অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব ফর্ম নিয়ে আমরা আলোচনা করছি। প্রত্যেকটি ওয়ার্ড কিভাবে সেন্টেন্সে ব্যবহার হয় এবং সেগুলোর সিনোনিমস সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করছি। So let's start our class. First word, actual. Actual কথাটি একটি অ্যাডজেক্টিভ। এই অ্যাকচুয়াল ওয়ার্ডটির অর্থ হলো আসল বা প্রকৃত বা বাস্তবিক, যার ইংলিশ সিনোনিম হলো রিয়েল। অ্যাকচুয়াল দিয়ে আমি যে সেন্টেন্স করতে পারি সেটি হলো উই লাইক টু নো অ্যাবাউট দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন। এখানে সিচুয়েশন কথাটি বা ওয়ার্ডটি নাউন হিসাবে কাজ করেছে এবং তার আগে সিচুয়েশনের আগে অ্যাকচুয়াল কথাটি নাউনটিকে অর্থাৎ সিচুয়েশনটিকে কোয়ালিফাই করছে। সুতরাং অ্যাকচুয়াল একটি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। উই লাইক টু নো অ্যাবাউট দ্য অ্যাকচুয়াল সিচুয়েশন। আমরা লাইক টু নো আমরা পছন্দ করি জানতে প্রকৃত বা আসল বা বাস্তবিক পরিস্থিতিটি। সুতরাং অ্যাকচুয়াল ইজ অ্যান অ্যাডজেক্টিভ ওয়ার্ড এবং এর নাউন ফর্ম হলো অ্যাকচুয়ালিটি। এক্ষেত্রে আমি বলতে পারি উই লাইক টু নো অ্যাবাউট দ্য সিচুয়েশন ইন অ্যাকচুয়ালিটি। যখন আমি সিচুয়েশন ইন অ্যাকচুয়ালিটি কথাটা ব্যবহার করি তখন অ্যাকচুয়ালিটিটা নাউন হিসাবে ব্যবহার হয়। আবার অ্যাকচুয়ালের অ্যাডভার্ব ফর্ম হলো অ্যাকচুয়ালি, যার অর্থ বাস্তবে বা আসলে। অ্যাকচুয়ালি উই লাইক টু নো দ্য সিচুয়েশন। প্রকৃতপক্ষে আমরা সিচুয়েশনটা জানতে পছন্দ করি। আবার অ্যাকচুয়াল কথাটিকে ভার্ব হিসেবে ব্যবহার করলে সেটি হয় অ্যাকচুয়ালাইজ, যার অর্থ হলো বাস্তবে পরিণত করা। এক্ষেত্রে আমি বলতে পারি একটি সেন্টেন্স আই ওয়ান্ট টু অ্যাকচুয়ালাইজ মাই এম। আমার লক্ষ্যকে বাস্তবে পরিণত করতে চাই। আই ওয়ান্ট টু অ্যাকচুয়ালাইজ মাই এম। আমি আমার লক্ষ্যটিকে বাস্তবে পরিণত করতে চাই। এক্ষেত্রে অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালকে আবার নাউন হিসাবে ব্যবহার করলে সেটি হয় অ্যাকচুয়ালাইজেশন, যার অর্থ হলো বাস্তবায়ন। আই ওয়ান্ট দ্য অ্যাকচুয়ালাইজেশন অফ মাই এম। আমি চাই আমার লক্ষ্যের বাস্তবায়ন। সুতরাং অ্যাকচুয়াল ইজ অ্যাডজেক্টিভ, অ্যাকচুয়ালিটি ইজ নাউন, যার অর্থ বাস্তবতা। অ্যাকচুয়ালি এটা অ্যাডভার্ব, যার অর্থ বাস্তবে বা আসলে। অ্যাকচুয়ালাইজ ইজ এ ভার্ব, যার অর্থ বাস্তবে পরিণত করা। এবং অ্যাকচুয়ালাইজেশন এটি নাউন, যার অর্থ বাস্তবায়ন। নেক্সট ওয়ার্ড অ্যাডেপ্ট। ADEPT অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট কথার অর্থ হলো সুদক্ষ বা কুশলী, যেটি একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। এর সিনোনিম হলো এক্সপার্ট অথবা স্কিল্ড। এক্ষেত্রে অ্যাডেপ্ট কথাটা সুদক্ষ বা কুশলী বা নিপুণ অর্থে ব্যবহার হয়। যেমন হি ইজ অ্যাডেপ্ট ইন ফটোগ্রাফি। সে ফটোগ্রাফিতে সুদক্ষ বা নিপুণ। দ্য ম্যান ওয়াজ অ্যাডেপ্ট ইন কন্ট্রোলিং দ্য মব। লোকটি মব মানে জনতা, জনতাকে কন্ট্রোল করতে সুদক্ষ।
সি ইজ অ্যাডেপ্ট ইন বিফুলিং আদার্স, সে অন্যান্যদের বোকা বানাতে নিপুণ বা সুদক্ষ। এই তিনটি সেন্টেন্সের ক্ষেত্রেই অ্যাডেপ্ট কথাটি নাউনকে কোয়ালিফাই করেছে। যেমন প্রথম সেন্টেন্সে হি ইজ অ্যাডেপ্ট ইন ফটোগ্রাফি, এক্ষেত্রে অ্যাডেপ্ট কথাটি হি প্রোনাউনকে কোয়ালিফাই করেছে। দ্য ম্যান ওয়াজ অ্যাডেপ্ট ইন কন্ট্রোলিং দ্য মব, এক্ষেত্রে অ্যাডেপ্ট ওয়ার্ডটি দ্য ম্যান এই নাউনটিকে কোয়ালিফাই করেছে। সি ইজ অ্যাডেপ্ট ইন বিফুলিং আদার্স, এক্ষেত্রে অ্যাডেপ্ট কথাটি সিকে কোয়ালিফাই করেছে। দ্যাটস ওয়াই অ্যাডেপ্ট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, যার অর্থ সুদক্ষ বা কুশলী বা নিপুণ। নেক্সট ওয়ার্ড অ্যাডজাজ। অ্যাডজাজ কথাটি ভার্ব হিসেবে ব্যবহার হয়, যার সিনোনিম ডিসাইড বাই ল, আইন অনুযায়ী স্থির করা বা বিচার করা বা সিদ্ধান্ত নেওয়া। কোনো বিষয়ে যদি কোনো কিছু বিচার করা হয় সেক্ষেত্রে অ্যাডজাজ কথাটি ব্যবহার হয়, অথবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও অ্যাডজাজ কথাটি আমরা ব্যবহার করে থাকি। দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যাডজাজড ইনোসেন্ট বাই দ্য জাজ, এক্ষেত্রে বৃদ্ধ মানুষটিকে বিচার করা হয়েছে ইনোসেন্ট হিসাবে, নিষ্পাপ হিসাবে বিচারকের দ্বারা। অ্যাডজাজড কথাটি ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। দ্য বয় ইজ অ্যাডজাজড দ্য বেস্ট সিঙ্গার, ছেলেটিকে বিচার করা হয়েছে বেস্ট সিঙ্গার হিসাবে। ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাডজাজ দ্য প্রাইজ, এটা খুব জটিল প্রাইজটিকে বিচার করা বা প্রাইজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। সুতরাং অ্যাডজাজ ইজ দ্য ওয়ার্ড হুইচ অ্যাক্টস অ্যাজ এ ভার্ব, যার অর্থ কোনো বিষয়ে বিচার করা অথবা সিদ্ধান্ত নেওয়া, যার সিনোনিম হল ডিসাইড বাই ল। এখন অ্যাডজাজ ভার্বটিকে যদি আমরা নাউন হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রে হয় অ্যাডজাজমেন্ট, যার অর্থ হল ফয়সালা বা কারাদণ্ড। কোনো কিছু সিদ্ধান্তকে অ্যাডজাজমেন্ট হিসেবে ব্যবহার করা যায়, অথবা কোনো ব্যক্তিকে যদি ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়, কারাদণ্ড দেওয়া হয় বা সেন্টেন্স কোনো দণ্ড দেওয়া হয়, সেক্ষেত্রে অ্যাডজাজমেন্ট কথাটি ব্যবহার হয়। দ্য ম্যান রিসিভড দ্য অ্যাডজাজমেন্ট ফ্রম দ্য জাজ, লোকটি কারাদণ্ড গ্রহণ করেছিল জাজের দ্বারা। ইট ওয়াজ দ্য জাজেস অ্যাডজাজমেন্ট, এটা ছিল জাজের ফয়সালা। এক্ষেত্রেও আমরা ব্যবহার করে থাকি অ্যাডজাজমেন্টটিকে নাউন হিসাবে। সুতরাং অ্যাডজাজ কথাটি হলো ভার্ব, যার অর্থ বিচার করা বা সিদ্ধান্ত নেওয়া, এবং অ্যাডজাজমেন্ট কথাটি হলো একটি নাউন, যার অর্থ ফয়সালা বা কারাদণ্ড, imprisonment or sentence. Next word adjust. adjust কথাটির অর্থ হলো সাজিয়ে রাখা বা ঠিকঠাক করে রাখা বা অভিযোজিত করা। সাজিয়ে রাখা বা ঠিকঠাক করে রাখার অর্থ সিনোনিম হিসাবে ইংলিশ ওয়ার্ড হলো লে আউট। অভিযোজিত করা ক্ষেত্রে অ্যাডাপ্ট, এবং কোনো কিছু ঠিক করে রাখা অর্থে রেকটিফাই কথাটি ব্যবহার করা হয়। সো অ্যাডজাস্ট ইজ এ ভার্ব, যার অর্থ লে আউট অর রেকটিফাই অর অ্যাডাপ্ট। দ্য পোলার বিয়ার ক্যান নট অ্যাডজাস্ট ইন দ্যাট ওয়ার্ম ওয়েদার। পোলার বিয়ার বলতে মেরু ভল্লুককে বলা হয়। মেরু ভল্লুক অ্যাডজাস্ট করতে পারে না, অর্থাৎ অভিযোজিত করতে পারে না ওয়ার্ম ওয়েদারে, উষ্ণ আবহাওয়াতে। ট্রাই টু অ্যাডজাস্ট ইন এভরিথিং, চেষ্টা করো সমস্ত কিছুকে নিজেকে অভিযোজিত করতে বা নিজেকে ঠিকঠাক করে রাখতে। এই দুটি ক্ষেত্রেই অ্যাডজাস্ট কথাটিকে ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে।
কিন্তু যদি অ্যাডজাস্ট কথাটিকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে যাই তাহলে সেই ওয়ার্ডটি হবে অ্যাডজাস্টেবল, যার অর্থ নিয়ন্ত্রণযোগ্য। আবার এটিকে নাউন হিসেবে ব্যবহার করলে হয় অ্যাডজাস্টমেন্ট অর অ্যাডজাস্টেবিলিটি। উদাহরণ হিসাবে বলতে পারি দে ওয়ান্ট আর্জেন্ট অ্যাডজাস্টমেন্ট, তারা চায় খুব তাড়াতাড়ি একটি নিয়ন্ত্রণ বা অ্যাডজাস্টমেন্ট। আবার উই শুড থিঙ্ক দ্যাট দ্য ম্যাটার ইজ অ্যাডজাস্টেবল, আমরা ভাবতে পারি বা ভাবা উচিত যে বিষয়টি হলো নিয়ন্ত্রণযোগ্য। প্রথম সেন্টেন্স দে ওয়ান্ট আর্জেন্ট অ্যাডজাস্টমেন্ট, এক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট কথাটি নাউন হিসেবে ব্যবহার হয়েছে। আবার উই শুড থিঙ্ক দ্যাট দ্য ম্যাটার ইজ অ্যাডজাস্টেবল, এক্ষেত্রে অ্যাডজাস্টেবল কথাটি নিয়ন্ত্রণযোগ্য হিসাবে অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। সুতরাং অ্যাডজাস্ট ইজ এ ভার্ব, যার অর্থ সাজিয়ে রাখা বা ঠিকঠাক করে রাখা বা অভিযোজিত করা। অ্যাডজাস্টেবল ইজ অ্যাডজেক্টিভ, যার অর্থ নিয়ন্ত্রণযোগ্য। এবং অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্টেবিলিটি ইজ এ নাউন, যার অর্থ নিয়ন্ত্রণ বা মীমাংসা। এরপর ওয়ার্ড নাম্বার 5 অ্যাডমায়ার। অ্যাডমায়ার কথাটির অর্থ হল প্রশংসা করা বা শ্রদ্ধা করা, যার সিনোনিম হল অ্যাপ্রিসিয়েট অর রেসপেক্ট। এটি ভার্ব হিসেবে ব্যবহার হয়। যেমন এভরিবডি অ্যাডমায়ার্স হিজ কারেজ, প্রত্যেকেই তার সাহসটিকে প্রশংসা করে। ওয়ান ক্যান নট অ্যাডমায়ার এ রং ডুয়ার, যে খারাপ কাজ করে তাকে কেউই সম্মান বা শ্রদ্ধা করতে পারে না। এই দুটি ক্ষেত্রেই অ্যাডমায়ার কথাটি বা ওয়ার্ডটি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে অ্যাডমায়ার কথাটিকে যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় তাহলে হবে অ্যাডমায়ার্ড। আই স দ্য মোস্ট অ্যাডমায়ার্ড ওয়ে অফ লার্নিং, অর্থাৎ অ্যাডমায়ার কথাটি যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় তখন তার বাংলা অর্থ হয় প্রশংসিত। আই স আমি দেখেছিলাম সব থেকে ভালো এবং প্রশংসিত শিক্ষার পদ্ধতি। আই স দ্য মোস্ট অ্যাডমায়ার্ড ওয়ে অফ লার্নিং। নাও অ্যাডমায়ার্ড হলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডমায়ারার বলতে নাউন বোঝায়। যেমন হি ওয়াজ দ্য লোন অ্যাডমায়ারার ইন দ্য টিম, সে টিমের মধ্যে একা প্রশংসাকারী। অর্থাৎ অ্যাডমায়ার কথাটি হলো এ পার্সন হু অ্যাডমায়ার্স, একজন ব্যক্তি যে প্রশংসা করে তাকে বলা হয় অ্যাডমায়ারার। আবার এই অ্যাডমায়ার থেকে যখন অ্যাডভার্ব করি তখন হয় অ্যাডমায়ারিংলি। সেন্টেন্স হিসেবে বলতে পারি আই অ্যাডমায়ারিংলি অ্যাপ্রোচড দ্য থট, আমি প্রশংসার সঙ্গে ভাবনা চিন্তাটাকে অনুসরণ করেছিলাম বা ভেবেছিলাম। আবার অ্যাডমায়ারের নাউন ফর্ম হবে অ্যাডমিরেশন। এই অ্যাডমিরেশন কথাটির যখন সেন্টেন্সে ব্যবহার করব তখন হবে হি ওয়াজ দ্য অ্যাডমিরেশন অব দ্য ফ্যামিলি, অর্থাৎ সে হলো ফ্যামিলির একজন প্রশংসিত ব্যক্তি। এক্ষেত্রে অ্যাডমিরেশন কথাটি নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। সো অ্যাডমায়ার ওয়ার্কস অ্যাজ এ ভার্ব, অ্যাডমায়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডমায়ারার is noun, admiringly is an adverb, admiration is a noun. Next word আছে adapt. adapt কথাটি ভার্ব হিসেবে ব্যবহার হয়, যার অর্থ হলো দত্তক নেওয়া বা গ্রহণ করা। receive or accept. The couple want to adopt a boy. অর্থাৎ এই একজন হাজব্যান্ড ওয়াইফ সে চেয়েছিল একটি ছেলেকে দত্তক নিতে। আই অ্যাডপ্টেড হিজ আইডিয়া
টু বিকাম সাকসেসফুল। আমি তার ধারণাটিকে গ্রহণ করেছিলাম সফল হবার জন্য। এই দুটি সেন্টেন্সের ক্ষেত্রে দ্য কাপল ওয়ান্ট টু অ্যাডাপ্ট এ বয়, যে ক্ষেত্রে বলা হয়েছে স্বামী স্ত্রী একটি ছেলেকে অ্যাডপ্ট করতে চায়। আবার এক্ষেত্রে অ্যাডপ্ট কথাটি ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। আই অ্যাডপ্টেড হিজ আইডিয়া, এক্ষেত্রে অ্যাডপ্টেড ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, কিন্তু অর্থগতভাবে দুটি ভিন্ন। প্রথম ক্ষেত্রে অ্যাডপ্ট কথাটির অর্থ হলো দত্তক নেওয়া, এবং দ্বিতীয় সেন্টেন্সে অ্যাডপ্টেড কথাটি গ্রহণ করা বা অ্যাকসেপ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। এবার অ্যাডপ্ট কথাটিকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করলে হয় অ্যাডপ্টেবল। দ্য ডিসিশন ইজ অ্যাডপ্টেবল, অর্থাৎ সিদ্ধান্তটি গ্রহণযোগ্য। এক্ষেত্রে অ্যাডপ্টেবল কথাটি ডিসিশন ওয়ার্ডটিকে কোয়ালিফাই করে, যার জন্য অ্যাডপ্টেবল কথাটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। অ্যাডপ্টেবিলিটি কথাটি নাউন হিসেবে ব্যবহার হয়, যার অর্থ গ্রহণ করার ক্ষমতা। আমি এক্ষেত্রে বলতে পারি দ্য ম্যান হ্যাজ দ্য অ্যাডপ্টেবিলিটি, মানে লোকটির গ্রহণ করার ক্ষমতা আছে। কিন্তু অ্যাডপশন কথাটি নাউন হিসেবে ব্যবহার হয়, যার অর্থ দত্তক। দ্য ম্যান ওয়ান্টেড অ্যাডপশন, অর্থাৎ লোকটি দত্তক চেয়েছিল। আবার অ্যাডপ্টের অ্যাডজেক্টিভ ফর্ম অ্যাডপ্টিভও হয়, যার অর্থ হল দত্তক হিসাবে গৃহীত। সুতরাং অ্যাডপ্ট কথাটি হল একটি ভার্ব যার অর্থ দত্তক নেওয়া বা গ্রহণ করা। অ্যাডপ্টেবল ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, যার অর্থ গ্রহণযোগ্য। অ্যাডপ্টেবিলিটি ইট ইজ এ নাউন, যার অর্থ গ্রহণ করার ক্ষমতা। অ্যাডপশন এটিও একটি নাউন, যার অর্থ দত্তক। এবং অ্যাডপটিভ, যেটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, যার অর্থ হয় দত্তক হিসাবে গৃহীত। নেক্সট ওয়ার্ড অ্যাডভান্স। অ্যাডভান্স কথাটি একটি ভার্ব যার অর্থ কাম অর গো ফরওয়ার্ড অর মুভ ফরওয়ার্ড। বাংলায় অ্যাডভান্স কথাটির অর্থ হল এগিয়ে যাওয়া বা সামনে আসা বা এগিয়ে চলে যাওয়া। দ্য টিম উইল অ্যাডভান্স ইন দ্য মর্নিং, টিম সকালবেলায় এগিয়ে যাবে। এক্ষেত্রে উইল এবং ভার্ব অ্যাডভান্স ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। এর অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভান্সের অ্যাডজেক্টিভ ফর্ম হলো অ্যাডভান্সড, যার অর্থ উচ্চতর। এর ইংলিশ সিনোনিম হলো হায়ার। হি ওয়েন্ট টু দিল্লি ফর অ্যাডভান্সড স্টাডিজ, উচ্চতর পড়াশোনার জন্য সে দিল্লি গিয়েছিল বা দিল্লি গিয়েছিল। এক্ষেত্রে অ্যাডভান্সড কথাটি স্টাডিজটিকে কোয়ালিফাই করছে। স্টাডিজ ইজ এ নাউন, এবং নাউনটিকে কোয়ালিফাই করার জন্য অ্যাডভান্সড কথাটি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে। সো অ্যাডভান্সের অ্যাডজেক্টিভ ফর্ম হলো অ্যাডভান্সড। এরপর যখন অ্যাডভান্সের নাউন ফর্ম করি তখন হয় অ্যাডভান্সমেন্ট, যার অর্থ হয় প্রমোশন বা পদোন্নতি। হি পেভড হিজ ওয়ে অফ অ্যাডভান্সমেন্ট, সে তার পদোন্নতির রাস্তাটি পরিষ্কার করেছিল। সো অ্যাডভান্স ইজ এ ভার্ব, অ্যাডভান্সড is an adjective and advancement is a noun. Advance কথার অর্থ to go or come forward or move forward. Advanced means higher and advancement means promotion. Next word এ আসি, নাম্বার 8 অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ কথাটির একটি নাউন, এর অর্থ সুবিধা বা উপকার। ইংলিশ সিনোনিম হলো এনিথিং ইউজফুল অর হেল্পফুল অর বেনিফিট। কোনো কিছু সুবিধা বা উপকার অর্থে অ্যাডভান্টেজ কথাটি ব্যবহার হয়।
যেমন হি গট দ্য অ্যাডভান্টেজ অব গুড হেলথ, তার ভালো স্বাস্থ্যের সুবিধা সে পেয়েছিল। সো অ্যাডভান্টেজ ওয়ার্কস অ্যাজ এ নাউন হিয়ার। এবার অ্যাডভান্টেজ কথাটিকে যখন আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি তখন হয় অ্যাডভান্টেজিয়াস, যার অর্থ প্রফিটেবল বা বেনিফিশিয়াল, বাংলায় সুবিধাকারী বা উপকারী। যেমন হি ফাউন্ড হিমসেলফ ইন অ্যাডভান্টেজিয়াস পজিশন, এক্ষেত্রে পজিশন ইজ এ নাউন এবং তাকে কোয়ালিফাই করছে অ্যাডভান্টেজিয়াস, যার জন্য অ্যাডভান্টেজিয়াস হলো একটি অ্যাডজেক্টিভ যার অর্থ হলো সুবিধাকারী বা উপকারী। ইংলিশ সিনোনিম হলো প্রফিটেবল বা বেনিফিশিয়াল। সুতরাং অ্যাডজেক্টিভ হলো নাউন, অ্যাডভান্টেজ হলো নাউন যার অর্থ সুবিধা বা উপকার, এবং অ্যাডভান্টেজিয়াস হলো অ্যাডজেক্টিভ যার অর্থ সুবিধাকারী বা উপকারী, প্রফিটেবল অর বেনিফিশিয়াল। নেক্সট ওয়ার্ড অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার ইজ এ নাউন যার অর্থ হলো দুঃসাহসিক কাজ বা অদ্ভুত অভিজ্ঞতা। যখন আমরা কোনো দুঃসাহসিক কাজ এর সঙ্গে যুক্ত হই তখন সেই কাজটিকে আমরা অ্যাডভেঞ্চার বলি, বা কোনো একটা অদ্ভুত অভিজ্ঞতা পেলে সেই অভিজ্ঞতাটিকে আমরা অ্যাডভেঞ্চার বলি, যার শিরোনাম হলো এ স্ট্রাইকিং ইভেন্ট অর আনএক্সপেক্টেড এক্সপিরিয়েন্স, একটি দুঃসাহসিক কাজ বা অপ্রত্যাশিত অভিজ্ঞতা বা অদ্ভুত অভিজ্ঞতা। আই লাভ টু হ্যাভ অ্যান অ্যাডভেঞ্চার, আমি একটি অদ্ভুত অভিজ্ঞতা পেতে ভালোবাসি। এর অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয় অ্যাডভেঞ্চারাস, যার অর্থ দুঃসাহসী বা ডেয়ারিং। সেন্টেন্স হিসাবে বলতে পারি হি ওয়াজ থ্রিলড when he was in an adventurous journey। এই সেন্টেন্সে জার্নি ইজ এ নাউন যাকে কোয়ালিফাই করছে অ্যাডভেঞ্চারাস ওয়ার্ডটি, যার জন্য অ্যাডভেঞ্চারাস ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে। হি ওয়াজ থ্রিলড when he was in an adventurous journey, এই সেন্টেন্সে অ্যাডভেঞ্চারাস কথাটি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে। আবার অ্যাডভেঞ্চার কথাটিকে যখন নাউন হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রে অ্যাডভেঞ্চারার হয় যখন কোনো একজন ব্যক্তিকে বোঝাই। এ পার্সন হু গেটস অ্যাডভেঞ্চার, হি ইজ অ্যাডভেঞ্চারার, অর্থাৎ রোমাঞ্চকর অভিজ্ঞতাকারী হিসাবে ব্যবহার করা হয়। কিন্তু অ্যাডভেঞ্চার কথাটিকে অ্যাডজেক্টিভ হিসাবে আবার যদি ব্যবহার করতে যাই সেক্ষেত্রে আমরা অ্যাডভেঞ্চার সাম ওয়ার্ডটি ব্যবহার করতে পারি। এক্ষেত্রে সেন্টেন্সে ব্যাখ্যা করতে পারি যে এ পার্সন ইজ অ্যান অ্যাডভেঞ্চারার অ্যান্ড হি ইজ অ্যাডভেঞ্চার সাম, অর্থাৎ একজন ব্যক্তি সে অ্যাডভেঞ্চারকারী বা অভিজ্ঞতা অদ্ভুত বা দুঃসাহসিক কাজ কর্মকাণ্ডে যুক্ত একজন ব্যক্তি, এবং অ্যাডভেঞ্চার সাম বলতে বোঝায় যে অদ্ভুত অভিজ্ঞতা বা দুঃসাহসিক কাজের সঙ্গে খুবই পটু বা যুক্ত। সুতরাং অ্যাডভেঞ্চার ইজ এ নাউন, অ্যাডভেঞ্চারাস অ্যাডজেক্টিভ, অ্যাডভেঞ্চারার নাউন এবং অ্যাডভেঞ্চার সাম এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। লাস্ট ওয়ার্ডটি, আজকের ভিডিওর লাস্ট ওয়ার্ডটি হলো অ্যাডভার্সারি। অ্যাডভার্সারি ইজ এ নাউন যার অর্থ প্রতিপক্ষ বা অপোনেন্ট। একজন ব্যক্তি যিনি প্রতিপক্ষ হিসাবে কাজ করেন তাকে আমরা অ্যাডভার্সারি হিসাবে ব্যবহার করতে পারি বা বলতে পারি। হিজ ফাদার ওয়াজ মাই অ্যাডভার্সারি ইন দ্য কন্টেস্ট, তার বাবা প্রতিযোগিতায় আমার প্রতিপক্ষ ছিল। এক্ষেত্রে অ্যাডভার্সারি কথাটি নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। কিন্তু যদি অ্যাডভার্সারি কথাটিকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি তাহলে হয় অ্যাডভার্সেটিভ, অর্থাৎ বিরোধ সূচক। এক্ষেত্রে অ্যাডভার্স কথাটিকেও আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি যার অর্থ হয় প্রতিকূল বা বিপরীত। যদি আমি বিরোধ সূচক অ্যাডভার্সেটিভ ওয়ার্ডটি ব্যবহার করি তাহলে সেন্টেন্স হয় হি হ্যাজ অ্যান অ্যাডভার্সেটিভ ক্যারেক্টার, তার বিরোধ সূচক চরিত্র আছে। আবার
আমি যদি বলি হি ইজ ইন অ্যাডভার্স কন্ডিশন, অর্থাৎ সে একটি প্রতিকূল বা বিপরীত পরিস্থিতিতে আছে, তখন আমরা অ্যাডভার্স কথাটি ব্যবহার করি। কিন্তু অ্যাডভার্সারি নাউন হিসাবে আমরা অ্যাডভার্সিটি কথাটি ব্যবহার করি, অর্থাৎ যখন কোনো প্রতিকূল ঘটনা বা পরিস্থিতিকে বোঝায় তখন সেটিকে অ্যাডভার্সিটি বলা হয়। উই ডোন্ট ওয়ান্ট অ্যাডভার্সিটি, আমরা প্রতিকূল ঘটনা চাই না, বিকজ অ্যাডভার্সিটি গিভস আস মাচ পেইন, কারণ প্রতিকূল ঘটনা আমাদেরকে অনেক যন্ত্রণা দেয়। সো অ্যাডভার্সিটি অ্যাক্টস অ্যাজ এ নাউন। সুতরাং অ্যাডভার্সারি ইজ নাউন, যার অর্থ প্রতিপক্ষ। অ্যাডভার্সেটিভ হলো অ্যাডজেক্টিভ, যার অর্থ বিরোধ সূচক। অ্যাডভার্সও হলো অ্যাডজেক্টিভ, যার অর্থ প্রতিকূল বা বিপরীত। এবং অ্যাডভার্সিটি একটি নাউন, যার অর্থ প্রতিকূল ঘটনা বা পরিস্থিতি। So this is our lesson of day 4. I think you are very much interested in our classes. So if you are interested, please subscribe our channel and comment, like and share our videos, and also press the bell icon to get the latest notifications. So stay with us and goodbye.